আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো জর্দা, ঝরঝরে জর্দা। চলুন তাহলে শুরু করি বানানো জর্দার রেসিপি। জর্দা তৈরি করার জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এখন আমি পোলাওর চালগুলোকে ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন চালগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটা ভিজিয়ে রাখবো 25 মিনিটের জন্য। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখুন এখন আমি এটাকে পানি ঝরিয়ে নিব। দেখুন পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে সিদ্ধ করে নিব। জর্দার চালগুলো সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে 5 কাপ পানি নিয়ে নিলাম, নর্মাল পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার উদ্দেশ্য হলো চালটা যখন সিদ্ধ করব তখন চালটা ঝরঝরে থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জর্দার রং। এখন আমি এটাকে বলক তুলে নিব। পানিতে বলক চলে আসছে। এখন আমি পোলাওর চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে নেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঘড়ি ধরে 6 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 6 মিনিট পর। আমার চালগুলা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে স্ট্রেনারে ঢেলে পানিগুলা সেঁকে নিব। চুলাতে আমি একটা কড়াই বসাই নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি এটাকে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে তেল আর ঘি একসাথে মিলিয়ে করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ। জর্দাতে লবঙ্গর ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে। এখন চুলার তাপমাত্রা আছে মিডিয়াম হাইতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পোলাওর চালগুলা আর দিয়ে দিচ্ছি কিশমিশ, কাঠবাদাম। এখন আমি একটু আলতো হাতে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি রাখবো 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন এটার ঝোলটা একদম গায়ে গায়ে মেখে আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কমলার রস আর দিয়ে দিচ্ছি
সামান্য পরিমাণের কেওড়া জল, এতে করে একটা বিয়েবাড়ির শাহি ফ্লেভার চলে আসবে। আলতো হাতে আবার এটাকে নেড়ে 15 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিব। আর এই ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে জর্দাগুলা। এখন আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে বন্ধু ও ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এর মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জর্দার মিষ্টি। আমার এই সুইট বেবির রেসিপিটা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিন। এই ছোট মিষ্টিগুলা দিলে জর্দার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।